একটা মানুষের ওপর যদি আপনি প্রতিদিনই কোনো না কোনো কারণে রাগ দেখান, তাহলে সেই মানুষটার কাছে আপনার রাগের মূল্যটা ধীরে ধীরে কমতে শুরু করবে। একটু 19-20 হলেই যদি আপনার পাহাড় সমান রাগ হয় কিংবা আপনি খারাপ ব্যবহার করা শুরু করে দেন, তাহলে অপর মানুষটা আপনাকে বুঝে ওঠার আগেই আপনার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলবে। মানুষটা তখন আপনাকে বুঝতে পারবে না। প্রতিদিন রাগ করলে সেই রাগের কোনো দাম থাকে না। রাগটা তখন নেহাতি সস্তা হয়ে যায়, কারণ অপর মানুষটা বুঝে যায় আপনার রাগ করাটা একটা অভ্যাস। তখন আপনার রাগের ওপর মানুষটার গুরুত্ব জাস্ট কমে যায়। অর্থাৎ আপনার রাগের জন্য আপনি নিজের গুরুত্বটা নিজেই কমিয়ে ফেলছেন ধীরে ধীরে। রাগের জন্য যদি আপনাকে গুরুত্ব কমে যায় কিংবা আপনাকে অস্বাভাবিক মনে হয়, তাহলে সেটা আপনার জন্য নিতান্তই অপমানজনক, যা আপনাকে ধীরে ধীরে সবার কাছে ছোট করে রাখে। যে মানুষ প্রচণ্ড রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে, তার থেকে বড় শক্তিশালী মানুষ আর হয় না। ছোটোখাটো বিষয়ে রাগ না দেখিয়ে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। রাগের কারণটা খুব বেশি তীব্র না হলে রাগ করতে যাবেন না। অনেক দিন পর পর রাগ দেখালে সেই রাগের কিন্তু ঠিকঠাক দাম পাওয়া যায়। আপনার রাগ দেখে যদি কারোর অস্থিরতা না শুরু হয়, যদি চিন্তায় না পড়ে যায়, যদি তার কলিজা কেঁপে না ওঠে, তাহলে সেই রাগ করা তো নিতান্তই অর্থহীন। রাগ করে মানুষ যতটুকু জয় করেছে, তার থেকে অনেক বেশি হারিয়েছে অতিরিক্ত রাগের কারণেই। রাগ করে কেউ বেশি দিন টিকতে পারেনি। জীবনে যতটুকু সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন। মানুষ জীবনে যা পেয়েছে সব কিছু কিন্তু ভালোবাসার জন্যই পেয়েছে। সুন্দর ব্যবহার দিয়ে যা কিছু জয় করা যায়, সেটা কিন্তু রাগ দেখিয়ে করা যায় না। রাগ দিয়ে নয়, মানুষকে ভালোবেসে আগলে রাখার চেষ্টা করুন। আপনার তীব্র রাগের কারণে যদি কেউ আপনার জীবন থেকে হারিয়ে যায়, অভিমান করে যদি সারা জীবনের মতো হারিয়ে যায়, তাহলে কিন্তু আপনি সত্যিই দুর্ভাগা। হারাতে নয়, জয় করতে শিখুন। লেখাটা আমি ফেসবুক থেকে পেয়েছিলাম। কে লিখেছে আমি সত্যিই জানি না। যদি কারোর জানা থাকে অবশ্যই তার নামটা একটু মেনশন করে দেবে। আর অবশ্যই কথাগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করবে, লাইক করবে, ফলো করবে।